ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। শুনতে অবাক হলো, এটাই সত্য যে বাংলাদেশে এখন লিভ টুগেদার খুবই নরমালাইজ হচ্ছে। লিভ টুগেদার কি, এই বিষয়টা যদি আপনাদের সহজভাবে বোঝাতে চাই তাহলে গুগল থেকে আমি এটাই বলতে পারি যে লিভ টুগেদার হলো একটি ছেলে ও মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া একসাথে বাস করতে পারে এবং তারা চাইলে ফিজিক্যাল সম্পর্ক জড়াতে পারে। তো এখন আপনাদের একটি ভিডিও দেখাবো যেটা বাংলাদেশে এক মডেল রিসেন্টলি সে তার লিভ টুগেদারের গল্প মিডিয়ার সামনে কিভাবে গৌরব বোধ নিয়ে তুলে ধরেছেন। তো চলুন সে ভিডিওটি আগে দেখিয়ে আসি। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমি কোনো লসই দেখি না, লাভই দেখি। তো এখানে যে এই লোকটি বললো যে কোনো লসই দেখি না লাভ ছাড়া, তো আসলে মানে ফাও জিনিস খাইতে সবাই একটু বেশি পছন্দ করে, এটাই বিষয়, এটাই সাবজেক্ট। তারপর দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে, তো এখনো হয়। এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি। একজন আসলো ইউকে থেকে, তোমাকে বিয়ে করে ফেললা, আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা ভালো না? দুজনকে দেখে নাও। তো আমরা দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি। তো সমাজও সেটা দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে, কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে। তো সমাজ যে এটা মেনে নিছে, এই যে কথাটা বললো, আসলে সমাজ প্রথমত যে কোনো একটা নেগেটিভ জিনিস আমাদের ভেতরে ইনফ্লুয়েন্স হলে সমাজ এটা খারাপ চোখে দেখে। যখন আমরা বারবার একটা নেগেটিভ জিনিস দেখতে থাকি তখন একসময় এটা নর্মালাইজ হয়ে যায়। ঠিক এই মহিলা এই কথাই বলতে চেয়েছেন। মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজড হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। শেষ অংশে যে তিনি ইনশাল্লাহ বললেন, আসলে তিনি বললেন যে ডিভোর্স এবং লিভ টুগেদার নর্মালাইজ হচ্ছে ইনশাল্লাহ। তো মানে বাংলাদেশে এটা নর্মালাইজ হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে, এবং ডিভোর্স তারপর লিভ টুগেদার এটা একটা মানে বিষয়টাই নেতিবাচক, সেখানে সে আবার বলে ইনশাল্লাহ। মানে এদের মানে ধর্মীয় কমন সেন্স পর্যন্ত এদের নাই।